গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। সকালবেলায় কি অবস্থা আর বলো না। 5টার সময় কারেন্ট গেছে, ভোর 5টা। তারপরে তো এসির চলেছে, ঘর ঠান্ডা ছিল 1.5 ঘন্টা। 6:30টায় জেনারেটর চালানো হয়েছে, 7টায় কারেন্ট এসছে, আবার কারেন্ট চলে গেছে। কি অবস্থা বলো, কারেন্ট আবার এখন 8টা বাজে, এইমাত্র কারেন্ট আসলো, তাই আবার ঘরে চলে আসলাম। আজকে বাজার থেকে অনেক কিছু চলে এসছে, ডিম তো এসছে, ডিম একদম শেষ। হ্যাঁ, ডিমটা এই হচ্ছে ডিম, এই ডিম এই তেলের মধ্যে ঢালবো। দেখো কারেন্ট আবার গেল, কি অবস্থা ভাই, অন্ধকার। সবজিপাতি কি দেখাবো, দেখা যাচ্ছে? অন্ধকারে দেখা যাচ্ছে নাকি? তাই চলো বাইরে যাই। টর্চ জ্বালানো যায় না? হ্যাঁ, টর্চে কারেন্ট প্রচন্ড জ্বালাচ্ছে, যে আবার চলে গেল। কি দেখি সম্ভব। আর আজকে প্রচুর তরকারি নিয়ে এসছে সবজিপাতি বাজার থেকে, সেগুলো সব ফ্রিজে গুছিয়ে গুছিয়ে রাখতে হবে। ঝিঙে পোস্ত খাওয়ার জন্য ঝিঙে এনেছে, কিন্তু আজকে ঝিঙে পোস্তটা করার দরকার নেই, ভাবছি লাউ শুক্তোই করবো। লাউটাও এনেছে। আর এই দেখো ডাটা দিয়ে কি মাছ হবে তোমাদের মাছটা পরে দেখাচ্ছি। আর এই যে কালকের ইঁচড়টা কাটিয়ে নিয়ে এসছে, এই ইঁচড়টা আবার নিজেদেরও ঠিক করতে হবে নাকি জানি না। হ্যাঁ, একটু তো ঠিক করতে হবে, এটাও আজকে দরকার নেই। আর এই হচ্ছে ভেন্ডি, উচ্ছে, পটল। আর এইদিকে নেই কারেন্ট, গরম তো বিভৎস, শুধু যাচ্ছে আর আসছে। তাও জেনারেটরটা চালাতেও প্রবলেম, চালিয়ে দিয়ে আসবে আবার কারেন্ট চলে আসবে। লঙ্কা, চলো এবার তাহলে গুছিয়ে গুছিয়ে রাখি। এই হচ্ছে মাছ, অনেকদিন পরে চাপলা মাছ এনেছে আমাদের। চাপলে মাছ না চাপলা মাছ কি বলে, এগুলো খেতে ভালো লাগে গরমের দিনে, খুবই ভালো লাগে। চালিয়েছে জেনারেটর, কিচ্ছু করার নেই। আজকে প্রচন্ড গরমও তো সেই লেভেলের, আর খুব কারেন্টে জ্বালাচ্ছে। সকালবেলায় বললাম, এখন এই যে সমস্ত কিছু সবজিপাতি গুছিয়ে ফ্রিজে রেখেছি, আর যা যা হবে সেগুলো এই গামলার মধ্যে রাখলাম। এখন সবজিপাতি আনলে যা হয়, তো নোংরা হয়েছে, জায়গাটাকে পরিষ্কার করে নেব। আজকে বৃহস্পতিবার, ভেবেছি 10টার মধ্যে বেরিয়ে মানে পুজো দিতে চলে যাব। মন্দিরেও এত গরম হয়ে যায় না, দুটো পুজো অনেক টাইম লাগে। কিন্তু আজকে এই কারেন্ট নেই করে কিচ্ছু এগোতে পারছি। আর আজ আর এতটাই হাতগুলো ব্যথা হয়েছে, সে মুখটা কোনো রকম ব্রাশ করে কুলকুচি করলো, মুখটাও আমি ধুয়ে দিলাম। হবে 7 দিন তো এরকম থাকবে। প্রথম করছে জিম। এখানে এসছে একটা পার্সেল, কালকে রাত্রির বেলায় এসছে। তখন গুড্ডুর সাথে কথা বলছিলাম, কি এসছে আমিও সঠিক জানি না। আমি 2-3টে জিনিস অর্ডার করেছিলাম। কালকে আর একটা এসছে, আমি খুলে দেখিয়েছি, মানে আমি দেখেছি, তোমাদের দেখানো হয়নি। আর এইটা দেখি এখনো অবধি আমার খোলা হয়নি। গুড্ডুর সাথে কথা বলছিলাম, ফোনটা ধরছিলাম না। তারপরে আমি নিজেই বুঝলাম যে এই তো এই নাম্বার দ্বারা গুড্ডু। আর ও তো ফোন করলে, কেউ যদি ফোন করে না, এখন ধরবা না, এখন আমি কথা বলে নিই, তারপরে ওরও এইগুলো দেখি কাজ করে। আমি ঠিক আছে, কতটুর সময় বা তুই কথা বলবি, আমি যে ফোন করে তার সাথে পরেই কথা বলবি। ও মনে হচ্ছে একটা পালাজো প্যান্ট, আমি এই প্যান্টটা অর্ডার করেছিলাম। একটু গরমে না ঢিলা ঢালা পরতে বেশ ভালো লাগে। এই যে দেখো কেমন হয়েছে বলো তোমরা। আমার কাছে তো ভালোই লাগছে, তো এবার পরে দেখতে হবে কেমন আছে। আশা করি ভালো হবে। এই যে দেখো সুন্দর হয়েছে না। আর এই হচ্ছে একটা স্কার্ট, একটা জিন্সের স্কার্ট। আমার এমনি ব্ল্যাক স্কার্ট দুটো 3টে আছে, আমার পরতে ভীষণ ভালো লাগে। আর এই মেরুন কালারের স্কার্ট, এটাও আমার খুব ভালো লাগলো। দেখবে শার্টের উপরে পরলে ভালো লাগে। আর একটা জিন্সের স্কার্টও এসে গেছে, ওটা তোমাদের দেখানো হয়নি, যেদিন পরবো সেদিন শেয়ার করবো। মানে ভীষণ ভালো লাগে, এত স্মার্ট লাগে আমার কাছে, খুব অনেক দিনের শখ ছিল। কিন্তু সাইজ কি হবে না হবে এই ভেবে ভেবে না আর সেই অর্ডারই করছিলাম না। এখন আমার একটা সাইজ ফিক্সড হয়ে গেছে, জানা হয়ে গেছে, আমি চয়েস করে দিই, রাজা আমাকে অর্ডার করে দেয়। তাই এই দুটো জিনিসও এসছে। দিকে দেখলাম ঠিকই আছে। এখানে চলে এসছে লন্ড্রির জামা কাপড়, এগুলো সব গুছিয়ে আলমারিতে রাখতে হবে। সারাদিন কত যে কাজ থাকে। ওই যে কারেন্ট আবার এসছে, কারেন্টের যে আজকে কী হলো, শুধু যাচ্ছে আর আসছে। আরে বাবা, যাচ্ছিস যখন একটু বেশিক্ষণ থাক। মানুষ তো জেনারেটর চালাতে চালাতে
টায়ার্ড হয়ে যাচ্ছে। কে কয়বার যে চালাতে পারে ওই বাইরে অতটা ঘুরে ঘুরে যে, এই হয়েছে অবস্থা। চলো জামা কাপড়গুলো গুছিয়ে রাখি। কারেন্ট এসছে, এখন মেশিনে জামা কাপড়গুলো দিয়ে দেবো। আর আজকে চালটা ভেজানো হয়নি, এত গরমের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। মানে চালটা ভিজিয়ে রাখলে না ভাতটা ভালো হয়। সেদিন আমাদের যে চালটা এনেছে ওই চালটা ভীষণ ভালো, এর আগের বারের চাল থেকেও এই চালটা খুব ভালো। কত চাল নিয়ে ভিজিয়ে রাখি, তারপরে মেশিনে দিয়ে দিই জামা কাপড়গুলো। আজকে অনেকটা তাড়াতাড়ি মিস্ত্রিকে দেবো চা, দিয়েই ঠাকুর ঘরে চলে যাব। ছোট দাঁড়াও, এই যে দেখো জিম বয় আর নড়াচড়া করতে পারছে না। কি সমস্যা? মাসের বছর পেইন করছে। প্রথমবার ওয়েট ওঠাচ্ছি তো ওর জন্য সমস্যা হচ্ছে। হ্যাঁ খুব সমস্যা হচ্ছে, হাতটা ঠিক করে নাড়াতে পারছে না। আর ব্লাড দিয়ে এসছে রেগুলার চেক আপে। তো এই চলছে। এখন খাওয়া দাওয়া কর, হ্যাঁ মাখিয়ে দিই, ব্রেকফাস্ট করো। মিস্ত্রিরা আজকে 7 জন, 7 কাপ চা, এর মধ্যে 7টা এই যে মিষ্টি, আর এই যে 7খানা বিস্কুট বেকারি। হলো সমস্ত কাজকাম কমপ্লিট, এখন যাব স্নান করতে। সকালটাই শুরু হয়েছে একটা অস্বস্তির মধ্যে। ফার্স্টে তো 6:30 থেকে কারেন্টও ছিল না, 6:30টায় ফোন এসছে, খুবই একটা দুঃসংবাদ শুনলাম। কিন্তু দুঃসংবাদটা এখনই তোমাদের সাথে শেয়ার করছি না, ভালোও লাগছে না, মন টনও একদম ভালো না। যাই হোক, এখন স্নান টান করে পুজো দিয়ে আসি। তার মধ্যে তো সংবাদটা শুনলে মনটা খারাপ লাগে, মাথায় ঘোরে, কিন্তু তার মধ্যে সব কিছুই করতে চলে তো গেলাম নিচেই পুজো দিতে। সব সময় আমাদের ফুল কিনে এনেই পুজো দেওয়া হয়, কিন্তু বাড়িতে আশেপাশে আমাদের জায়গার উপরে যেসব ফুল গাছ আছে কম বেশি ভালোই ফুল ফোটে, কিন্তু আমাদের তোলার সময় হয় না। এবার দেখবে সকালবেলায় গাছের ফুলগুলো তুলতে একটা আলাদা রকমের আনন্দ লাগে, সেইটা তো আর আমাদের হয় না। এই উপর থেকে কাজ টাজ ফেলে নিচেই যাওয়া। এবার আমি ভাবলাম কি আজকে কয়েকটা ফুল তুলি, যেহেতু আমার একটা লাল ফুলেরও দরকার ছিল, জবা ফুল গাছও আছে পিছনে, তাই এই যা কয়েকটা পাচ্ছি তুলে বাগানে চলে গেলাম। কি সুন্দর দেখো, জবা ফুল গাছে জবা ফুল ফুটে রয়েছে, আর টগর ফুল গাছটা এত বড় হয়েছে, আমি ওপর থেকে দেখতে পাই কোন দিন ফুল ফোটে। এবার কালকে কোনো কারণে ফুল দুটো তোলা হয়নি, টগর ফুল দুটো তুললাম ঠিকই, কিন্তু ফুল দুটো একদম শুকিয়ে গেছে। এখন ঘড়িতে বাজে 12টা, এই সময় ফুল তুললে তো এমনিও শুকিয়ে যায়, তাই না? তা যাই হোক, ফুলগুলো দেখো খুবই ভালো লাগছে, নিজেদের গাছের ফুল বলে কথা। কেনা ফুলের মধ্যেও এটুকের আনন্দটা অনেক আলাদা পুজো দিয়ে। নিচে এসছি তো সেই 11টার সময়, এখন প্রায় 1টা বাজতে গেল। একটা পুজো কমপ্লিট হয়েছে, আর আর্নিক করলাম। এখন করব লক্ষ্মী পুজো। লক্ষ্মী পুজোর সমস্ত কিছু গোছানো কমপ্লিট, শুধু পুজোটা করলেই হয়ে যায়। লক্ষ্মী পুজোর জোগাড়যন্ত্র করে নিয়েছি। প্রথমে তো প্রদীপ জ্বালিয়েছি, ধূপকাঠি একটা জ্বালিয়ে এক পুজোই শেষ হয়ে গেছে, আর একটা ধূপকাঠিও জ্বালিয়ে দিয়েছি। আর লক্ষ্মীর ঘটে অনেক দিনের শখ ছিল পদ্ম ফুল দিয়ে পুজো দেওয়া, ঘরটাও বেশ ভালো হয়েছে। আমি বললাম একটা পদ্ম ফুল নিয়ে এসো, গরমে দেখো ফুলটা তো একটু কালো কালোই হয়ে গেছে। এবার কি হয়েছে ব্যাপারটা, পদ্ম ফুলের উপরে এই যে কলাটা তো আমাদের দিতে হয়, যখনই কলা দিয়েছি জলটা ছপচে পড়েছে। আমি আবার বললাম আর এনো না পদ্ম ফুল, আমরা প্রথমে কলা দিয়ে তারপরে সাইড দিয়ে যে গাঁদা ফুলগুলো দিই, আমাদের ওগুলোই ঠিক আছে। এবার ঘর থেকে জল উপচে পড়লে কেমন লাগে না, মনটা খুব খারাপ লাগে। যাই হোক, বসে পড়েছি, খাবার দাবার গুছিয়ে টেবিলে নিয়ে চলে এসছি। দেখাই তোমাদের, এই যে কড়া করে উচ্ছে ভাজা। এই গরমে কিন্তু উচ্ছে ভাজাটা খুবই ভালো খাওয়া। আর এখানে ভেটকি মাছের কাঁটা দিয়ে লাউ শুক্তো, এই যে আমের টক, এই যে আমের টক, আর মাছ তো তোমরা আগে দেখেছো, এই হচ্ছে চাপলে মাছ। মাছটা দেখাতে পারলাম কি না জানি না, এক হাতে এঁঠোকাটা ধরে ফেলেছি। আর দুপুরে খেয়ে দিয়ে সোজা কথা একদম এসি চালিয়ে রেস্ট করছিলাম, আর কোনো কথা হবে না, এত গরম। এবার বিকালবেলায় ময়দাটাকে ভালো করে মেখে ঢেকে রেখে চলে গেছিলাম একটু হাঁটতে। তারপরে তো পরোটা বানিয়েছি, সব কিছু দেখানো সম্ভব হয়ে ওঠে না। পরোটা আগেও দেখেছো অনেকবার আমি বানিয়েছি। এই হচ্ছে আমার রাত্রের খাবার। অরূপ আর রাজার দিয়ে দিয়েছি, রাজার বন্ধুর বার্থডে ছিল, ও খায়নি, আর অরূপকে দিয়ে দিয়েছি। এই যে ছানা, সবই দেখতে পাচ্ছ কি কি ছিল। ছানাটা খাবে শুধু রাজা। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। দেখাবেন নেক্সট ভিডিওতে। টাটা, গুড নাইট।